অঙ্গীকার পূরণ করা মুত্তাকিদের গুণ, অঙ্গীকার পূরণ করা আমার আল্লাহর গুণ, অঙ্গীকার পূরণ করা নবীদের গুণ। অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে নবী হচ্ছেন তামাম পৃথিবীর সকল নবী, রাসূল এবং সাধারণ মানুষের জন্য আদর্শ। আমার আল্লাহ বলেছেন, যারা অঙ্গীকার পূরণ করে না তারা পৃথিবীতে যত প্রাণী আছে এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আমার আল্লাহ বলেন, ফাসিককে আল্লাহ পথ দেখান না, সঠিক পথ পাপিষ্ঠদেরকে আমার আল্লাহ দেখান না। পাপিষ্ঠ কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে অঙ্গীকারকে পূরণ করে না, ভেঙে ফেলে, তারা হলো পাপিষ্ঠ। এবং আল্লাহ যাদের সাথে সম্পর্ক স্থাপন করতে বলেছেন, নিজে তাদের সাথে সম্পর্ক নষ্ট করে। আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল খাসিরুন, ওরা শুধু পাপিষ্ঠ নয়, ওরা পৃথিবীতে সবথেকে ব্যর্থ মানুষ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। নামাজও পড়ে, ওগুলিও করে, তাহলে যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে অঙ্গীকার পূরণ করে না তার দ্বীনদারি বলতে কিচ্ছু নাই। যা দেখো এগুলো সব ভাউতাবাজি। যখন মা নাকাদা কওমুন আল আহদা, যদি কোন সমাজের সকলে অধিকাংশ মানুষ অঙ্গীকারকে ভঙ্গ করে, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুবুহুম, আল্লাহ তাদের দুশমন, তাদের সম্পদের দুশমন, তাদের দেশের দুশমন, তাদের জানের দুশমনকে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা একটা বিষয় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল রমাদান মানুষকে মুত্তাকি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো। তবে মুত্তাকি কারা এটা আমাদের জানা নেই। এই জন্য আমরা মুত্তাকিদের গুণ কি হবে, কি কি গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে আমি রবের দরবারে একজন মুত্তাকি হিসাবে বিবেচিত হব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। ঈমানের উপর আলোচনা করেছি, সালাত কায়েম করা, যাকাত এবং সাদাকা দান করা, এগুলো সব মুত্তাকিদের গুণ। ভুল হয়ে গেলে ক্ষমা চাওয়া, বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, রেগে গেলে রাগকে হজম করা, শুধু রাগকে হজম করা নয়, যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করি বা হতে চাই, তাহলে রাগ তো হজম করতেই হবে, বরং তাকে ক্ষমা করে দিতে হবে। এই বিষয় নিয়ে আমরা অনেকগুলো জমাতে আলোচনা শুনেছি। মুত্তাকিনদের আরেকটি অন্যতম গুণ হলো, যেটা আমাদের বর্তমান সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে, খুব বেশি প্রয়োজন, সেটা হলো অঙ্গীকার করে অঙ্গীকারকে পূর্ণ করা। এটা মুত্তাকিদের গুণ। যে অঙ্গীকার করে অঙ্গীকার পূর্ণ করে না, সে মুত্তাকিদের আর কিছু হতে পারলেও মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে মুত্তাকিদের গুণ বলতে গিয়ে বলেছেন, যারা অঙ্গীকার পূর্ণ করে তারা হলো মুত্তাকি। সূরা আলে ইমরানের ৭৬ নং আয়াতে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين। আল্লাহ বলেন, শোনো, মান আওফা বিআহদিহি, যে ব্যক্তি তার অঙ্গীকারকে পূর্ণ করে, ওয়াত্তাকা, এবং তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়ার গুণে গুণান্বিত করে,
মুফাসসির একরাম বলেন অঙ্গীকার এবং তাকওয়া একটা আরেকটার জন্য অপরিহার্য। যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করবে না সে তাকওয়ার পথেও চলতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যদি কেউ মুত্তাকি হতে পারে তাকে আল্লাহ ভালোবাসবেন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরাত আলে ইমরানের ৭৬ নং আয়াত, সূরাতুল বাকারাহ ১৭৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। কয়েকটি গুণের কথা বলেছেন, সালাত এবং যাকাত তো আছে, এরপরে আমার রব বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা অঙ্গীকার করার পরে তাদের অঙ্গীকারকে পূর্ণ করে, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, এবং ধৈর্য ধারণ করে দুঃখে দুর্দশায় প্রচন্ড রাগের সময় ক্রোধের সময় যে নিজের ধৈর্যকে সামনে রাখতে পারে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী আর এরাই হলো মুত্তাকি। তাহলে সূরাত আলে ইমরানের ৭৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অঙ্গীকার পূর্ণ করা এটা মুত্তাকিদের গুণ। আর সূরাতুল বাকারার ১৭৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বললেন যারা অঙ্গীকার করার পরে পূর্ণ করে তারা সত্যবাদী, তারা মুত্তাকি। তাকওয়া অঙ্গীকার পূর্ণ করা এটা শুধু মুত্তাকিদের গুণ না, এটা আমার আল্লাহর গুণ। মুত্তাকিদেরকে যেই গুণগুলো ধারণ করতে বলা হয়েছে একজন মানুষকে, অধিকাংশই আমার আল্লাহর গুণ, এটা আমার আল্লাহর সিফাত। অঙ্গীকার আমার আল্লাহ কখনো ভঙ্গ করেন না। সূরাতুত তাওবাহ ১১১ নং আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, কোন ব্যক্তি এমন আছে যারা আমি আল্লাহ থেকে বেশি অঙ্গীকার পূর্ণকারী? মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে অঙ্গীকার পূরণে বেশি গুরুত্ব প্রদানকারী পৃথিবীতে কে আছে? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে যে ব্যবসা করেছো, পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা তোমরা করো, ব্যবসায় সফলতা পেলে আনন্দিত হও। আল্লাহর সাথে যেই ব্যবসা তোমরা করেছ এই ব্যবসাকে নিয়ে তোমরা নিজেদেরকে গর্ববোধ করো, তোমরা আনন্দিত হও, কারণ ওটাই হলো রবের সাথে যদি কেউ ব্যবসা করে, সেখানে সওদা করে, ব্যবসা করে, তার সফলতা অনিবার্য, আল্লাহ তাকে বড় সফলতা দান করবেন। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। হযরত ওয়াসিলা ইবনে আল-আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ এবং ইবনে মাজাহর হাদিস। হযরত ওয়াসিলা বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের জানাজার নামাজ আদায় করলেন। আমরা নবীজির পিছনে নামাজ পড়লাম। নামাজ শেষে আমি নবীকে বলতে শুনলাম ফাসামিআতুহু ইয়াকুল,
আমি নবীকে বলতে শুনলাম, নবী যে দোয়া করছেন, আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হামদ, আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হামদ, আল্লাহুম্মা ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নবীজি হযরতে ওয়াসিলা ইবনুল আসকা বলেন, আমরা নবীজির পিছনে জানাজার নামাজ আদায় করলাম। নামাজ শেষ হলো, তখন নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা, হে আল্লাহ তুমি তো অঙ্গীকার পূরণকারী। আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হামদি, তুমি প্রশংসার অধিকারী, সকল প্রশংসার একচ্ছত্র মালিক তুমি। ফাগফির লাহু ওয়ারহামহু, তুমি তাকে মাফ করে দাও, তুমি তার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তোমার পরিচয় তো হলো তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর একটা শান নিয়ে, আমার আল্লাহর একটা গুণ নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা, হে আল্লাহ তুমি তো অঙ্গীকার পূরণকারী। আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিলেন, আমার থেকে অঙ্গীকার পূরণে বেশি গুরুত্ব প্রদানকারী কে আছে? আর ওদিক দিয়ে নবীজি বলেন, আল্লাহুম্মা আনতা আহলুল ওয়াফা, ওগো রব তুমি আমার সাথে যত অঙ্গীকার করেছো, একটি অঙ্গীকার নেই যেটা তুমি পূরণ করোনি। তুমি অঙ্গীকার পূরণকারী, তুমি প্রশংসার অধিকারী, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি এর প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে এই একটি আয়াত এবং একটি হাদিস দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে আমার আল্লাহ হচ্ছেন অঙ্গীকার পূরণকারী। অঙ্গীকার পূরণ করা এটা শুধু মুত্তাকিদের গুণ নয়, আল্লাহর গুণ বললাম, শুধু আল্লাহর গুণ নয়, অঙ্গীকার পূরণ করার নবীদের গুণ এটা। প্রত্যেক নবী অঙ্গীকার পূরণকারী ছিলেন, একজন নবী এমন ছিলেন না যিনি অঙ্গীকার শুধু ভঙ্গ করেছেন। সবগুলো তো বলার সুযোগ নেই, আমি দুই একটি উদাহরণ শুধু আপনাদের কাছে দেই। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরাতুল মারইয়াম এর 54 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি وَكَانَ رَسُولًا نَبِيًّا। হে নবী, ওয়াযকুর ফিল কিতাব ইসমাঈল, ইসমাঈলের কথা কিতাবের মধ্যে আপনি উল্লেখ করুন। ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, ওয়াদাকে সত্যে পরিণতকারী, বাস্তবায়নকারী। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, এবং ইসমাঈল রাসূলও ছিলেন, নবীও ছিলেন। আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ বললেন যে ওয়াদা সে বাস্তবায়নকারী, ওয়াদা করলে, অঙ্গীকার করলে সে অঙ্গীকার নষ্ট করে না। সূরাতুল মারইয়াম 54 নং আয়াত। সূরাতুন নাজম এর 37 নং আয়াতে হযরত ইব্রাহিম, ইসমাঈলের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমাল্লাযী ওয়াফা, ওয়া ইব্রাহিমাল্লাযী ওয়াফা আল্লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ওয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাযী ওয়াফা, যে রবের সাথে কৃত অঙ্গীকার, যে ওয়াদা পূরণ করে, এ হলো ইব্রাহিমের পরিচয়। তাহলে হযরত ইব্রাহিম অঙ্গীকার পূরণকারী, হযরত ইসমাঈল অঙ্গীকার পূরণকারী, প্রত্যেক নবী অঙ্গীকার পূরণকারী ছিলেন। হাদিসের পাতা খুললে দেখতে পাবেন আপনারা হযরতে মূসা সম্পর্কে, হযরতে ঈসা সম্পর্কে, হযরতে আদম সম্পর্কে, এক এক নবী সম্পর্কে
রাসূল জানাচ্ছেন যে তারা সবাই অঙ্গীকার পূরণকারী ছিলেন। তবে অঙ্গীকার পূরণের দৃষ্টান্ত ছিলেন আপনার আমার নবী, আখিরি নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদেরকে কয়েকটি উদাহরণ শুধু পেশ করব হাদিসের পাতা থেকে। আমার আপনার নবী কতটা অঙ্গীকার পূরণে কতটা গুরুত্ব দিতেন, কতটা মনোযোগী ছিলেন, শুধু মুসলমানের সাথে নয়, অমুসলিমের সাথেও আমার নবী অঙ্গীকার পূরণ করেছেন। আসুন আমরা একটি একটি করে জেনে নেই। বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আপনারা অবশ্যই জানেন যে আবু সুফিয়ান সে তখনও অমুসলিম ছিল। হিরাকাল, আপনার হেরাক্লিয়াসের নাম শুনেছেন, হিরাক্লিয়াস। তো হিরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ান গিয়েছিল। হেরাক্লিয়াস, যাকে হাদিসের ভাষায় হিরাকাল বলা হয়, এই হিরাকাল আবু সুফিয়ানকে প্রশ্ন করলো, মাযা ইয়া'মুরুকুম, তোমরা যেই মুহাম্মদের বিরুদ্ধে বলছো সে মিথ্যা নবুয়তের দাবি করছে, পরস্পরের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি যে বলছো, আচ্ছা তার সম্পর্কে আমি একটু তোমার কাছ থেকেই জানতে চাই। আবু সুফিয়ান, বলো তো সে কি কি বিষয় তোমাদেরকে নির্দেশনা দেয়, কি কি বিষয় তোমাদেরকে নির্দেশনা দেয়? এবার আবু সুফিয়ান পরিষ্কার করে বলছেন, আন্নাহু আমারাকুম বিসসালাহ, গেছে নালিশ দেওয়ার জন্য। কার বিরুদ্ধে? মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে, হিরাকালের কাছে। হিরাকাল উল্টা প্রশ্ন করেছেন, মাযা ইয়া'মুরুকুম, মুহাম্মদের বিষয়ে আমার জানার যথেষ্ট আগ্রহ আছে। আচ্ছা, মুহাম্মদ তোমাদেরকে কি কি কাজ করতে বলে আর কি কাজ করতে নিষেধ করে? এবার আবু সুফিয়ান বলছে, ইন্নাহু আমারাকুম বিসসালাহ, আবু সুফিয়ান বলছে মুহাম্মদ আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দেয়, সালাত আদায় করা। ওয়াসসিদকি, দুই নম্বর হলো আমাদেরকে সত্য কথা বলতে নির্দেশ দেয়। আচ্ছা, আর কি নির্দেশ দেয়? আমাদেরকে ওয়াল আফাফ, পবিত্রতা, অর্থাৎ জীবনের মধ্যে একটা পরিচ্ছন্ন জীবন ধারণ করার নির্দেশ দেয়। আর কি নির্দেশ দেয়? ওয়াল ওয়াফাই বিল আহদি, অঙ্গীকার করলে, সকলের সাথে অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করার নির্দেশ দেয়। হেরাক্লিয়াস বলে, আর কি নির্দেশ দেয়? ওয়াদাইল আমানাহ, মানুষের আমানত যথাযথ জায়গায় তার হাতে পৌঁছে দেবার নির্দেশ দেয়। এই কথাগুলো বলতে দেরি হেরাকাল এবার আওয়াজ করে বললেন, ওয়াহাদিহি সিফাতু নবিয়্যিন, এই আবু সুফিয়ান, তুমি বলছো লোকটি তোমাদের বাপদাদার ধর্মের বাহিরে এসে ভিন্ন কথা বলছে, বিদ্বেষ ছড়াচ্ছে, কিন্তু তোমার মুখের ভাষ্য অনুযায়ী তুমি মুহাম্মদের সম্পর্কে যে সকল গুণের আলোচনা করছো, এগুলো কোনো সাধারণ মানুষের গুণ হতে পারে না, এটা নবীর গুণ হতে পারে। তিনিই হলেন বিশ্ব নবী, তিনিই হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এক একটি হাদিস শুনুন, শুনতে পারবেন আমার নবী, আপনার নবী, মানবতার আদর্শ, তিনি কিভাবে মানুষের অঙ্গীকার পূরণ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু রাফি বলেন যে আমাকে বাআসানি কুরাইশুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ এর নেতা পর্যায়ের লোকেরা আমাকে দূত হিসাবে মদিনায় পাঠালেন হিজরতের পরে। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে আমাকে পাঠানো হলো। আমি আসলাম। فلما رأيت رسول الله صلى الله عليه وسلم ألقي في قلبي الإسلام, আমি মুহাম্মদের দিকে শুধু একটু তাকালাম,
রাসূলুল্লাহর দিকে যখন আমি মন ভরে তাকালাম, আমি বুঝতেও পারি নাই আমার অন্তরের মধ্যে ইসলাম জাগ্রত হয়েছে, অর্থাৎ আমার অন্তরে ঈমান চলে আসছে। এটা একটা আমল, ভালো মানুষের দিকে তাকায় থাকা, নেককার পরহেজগার মানুষের দিকে সংস্রবে থাকা, তাদেরকে তাকিয়ে থাকা, এটাও ঈমান এবং আমল পরিশুদ্ধ হবার, দৃঢ় হওয়ার একটা মাধ্যম। শুধু সাহাবী একটু তাকালেন, হযরতে আবু রাফি, তখনও তিনি সাহাবী হননি, অমুসলিম। তিনি বলেন, আমি আসলাম তাদের দূত হয়ে, নবীজির দিকে তাকালাম আর একটু পরে আমার অন্তরে ঈমান অনুভব করলাম। এরপরে আমি নবীকে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াল্লাহি লা আরজিউ ইলাইহিম আবাদা। ওগো আল্লাহর নবী, আমি শপথ করছি আমি কিন্তু আর ওদের কাছে ফিরে যাব না। আমি আসছিলাম ওদের পক্ষ নিয়ে আপনার সাথে কিছু কথা আদান প্রদান করার জন্য, তবে আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করেছি। ওদেরকে তো সংবাদ দিবই না, আমিও যাব না, আমি আপনার কাছে থেকে যাব। নবীজি এবার বলেন, ইন্নী লা আখিসু বিল আহদি ওয়া লা আহবিসুল বুরুদ ওয়ালাকিন ইরজি'। নবী আবু রাফেকে বললেন, এই আবু রাফে, খবরদার, ইন্নী লা আখিসু বিল আহদি, আমি মুহাম্মদ কখনোই অঙ্গীকার ভঙ্গ করি না। ওয়ালা আহবিসুল বুরুদ, আমি কোন দূত, কোন বার্তা বাহককে আমি আটকিয়ে রাখি না, এটা আমার চরিত্র না। আর কোন দূতকে, কোন সংবাদ বহনকারী ব্যক্তিকে আটকিয়ে রাখা, এটা মানবতার পরিচয় নয়। যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা রাস্তা তো খোলা থাকতে হবে। ইসলাম তো সমস্যার সমাধানের জন্য আসছে, সমস্যাকে লাগিয়ে রাখার জন্য, এটাকে জীবিত রাখার জন্য আসে নাই। এই জন্য আমি যারা দূত তাদেরকে আমি আটকিয়েও রাখি না এবং আমি অঙ্গীকার ভঙ্গ করি না। আবু রাফে, তোমার অন্তরে ঈমান জাগ্রত হয়েছে বিধায় তুমি তোমার মনের কথাটা আমাকে প্রকাশ করেছ, কিন্তু আমার তো চরিত্র এটা নয়, আমি অঙ্গীকার ভঙ্গ করতে পারি না। ওয়ালাকিন ইরজি', তুমি ফিরে যাও। হযরত আবু রাফে চলে গেলেন। কিছুদিন পর তিনি আবার ফিরে আসলেন। তিনি বলেন, ফাআতাইতু, আমি আবার আসলাম রাসূলের কাছে। এসে আর কোনো কথা না বলে এবার বললাম, ফাআসলামতু, আগের বার আমি দূত হিসাবে এসেছি, এবার কোনো দূত হিসাবে আসি নাই, এবার আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি। এবার তো আর আমাকে ফিরাতে পারবেন না। নবীজি তখন রেখে দিলেন। আবু দাউদ শরীফের হাদিস। পরের হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাবেন। হাদিস বড় কথা আপনারা অবশ্যই জানেন, সুলহুল হুদাইবিয়া, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে একটা চুক্তি করেছিলেন ৬ষ্ঠ হিজরিতে। ওই চুক্তির মধ্যে একটি চুক্তি ছিল তাদের পক্ষ থেকে, মুহাম্মদ, তোমার ধর্মের কেউ যদি আমাদের কাছে আসে, আমরা তাকে বন্দী করে রাখবো, তোমাদের কাছে পাঠাবো না। তবে আমাদের কেউ যদি তোমাদের কাছে যায়, তাহলে তাকে কিন্তু আটকিয়ে রাখতে পারবো না, আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। বুঝতে পারছেন তো ইনসাফ কাকে বলে? এই জাতীয় একটি নয়, দুটি নয়, বহু উল্টাপাল্টা, একেবারে অযৌক্তিক এমন দাবি রাসূলুল্লাহর কাছে দিয়েছিল আমার নবী, ফিতনা ফাসাদ এড়াবার জন্য, সংকট থেকে মানুষকে মুক্ত করবার জন্য সবগুলো অযৌক্তিক দাবি মেনে নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় অযৌক্তিক দাবি কি? ওখানে চুক্তিনামার শুরুতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মক্কার নেতৃস্থানীয় লোকদের চুক্তিনামা। ওরা বলেছিল, না, আমরা রাসূলুল্লাহ যদি মানি তাহলে তার কোনো ঝামেলাই থাকে না, রাসূলুল্লাহটা কাটো। আমার নবী সেদিন রাসূলুল্লাহ কেটে দিয়েছিলেন। তাও সামাজিক বিশৃঙ্খলা থেকে আমাদেরকে মুক্ত হওয়া লাগবে। আর আমরা
কে কোন জায়গায় হাত বাঁধে আর কোন জায়গায় কি করে, এটা নিয়ে বিশাল মনে হয় যেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। এ হলো আমাদের তাকওয়ার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন যে যদি কোনো অমুসলিম আসে ফিরিয়ে দিবেন, তবে কোনো মুসলিম চলে গেলে তাকে ওখানে রাখা হবে না, ওরা রেখে দিবে। চুক্তি মাত্র সই হয়েছে, ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তির নাম সাহাবী হয়েছিলেন, নাম হলো আবু জান্দাল, বাবার নাম হলো সুহাইল, আবু জান্দাল ইবনে সুহাইল। চুক্তি যখন হচ্ছিল, তো চুক্তি যাদের সাথে হয়েছিল এদের মধ্যে একজন হলো সুহাইল, অর্থাৎ বাবা। বাবার সাথে নবীর চুক্তি হচ্ছে, ঠিক এই মুহূর্তে আবু জান্দাল সন্তান চলে আসে। সন্তান এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে, ওগো নবীজি, আমি বড় কষ্ট করে আসছি, আমি আমার ঈমান এবং ইসলামকে এতদিন গোপন রেখেছিলাম, এখন প্রকাশ করে দিচ্ছি, আমি মুমিন, সুতরাং আমি আপনার কাছে চলে আসছি, এখন আমি নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কোনো কথা বলছেন না। ঠিক ওই মুহূর্তে বাবা সুহাইল সন্তানকে অনেক চেষ্টা করলো, এই চলো। সন্তান পরিষ্কার জানিয়ে দিল, আমি যাব না। বাবা সুহাইল এবার কৌশল অবলম্বন করে নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ, ওয়ালিজাত আল কদিয়া বাইনি ওয়া বাইনাক ক্বাবলা আন ইয়াতিকা হাযা, আমার এই ছেলে তোমার কাছে আসার আগেই তো আমাদের পরস্পরের মধ্যে সন্ধি চুক্তি সম্পাদন হয়ে গেছে, তাই না? নবী বললেন, হ্যাঁ সম্পাদন হয়ে গেছে। তাহলে তো ওকে তুমি রাখতে পারো না, ওকে ফিরিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু বললেন, এই আবু জান্দাল, তুমি চলে যাও। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহা আবু জান্দাল বিআলা সাওতিহি, বড় আওয়াজে চিৎকার শুরু করলেন আর বলতে শুরু করলেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, উরাদ্দু ইলাল মুশরিকিন, তোমাদের একজন মুমিন ভাইকে মুশরিক, এই হিংস্র মুশরিক জাতির থাবার সামনে কি দিয়ে দিবা? ইফতিনুনানি ফি দীনি, ওরা তো আমার দিন সম্পর্কে, আমার ঈমান আনার অপরাধে আমার উপর নানা নির্যাতন করবে। নবীজি এত কিছুর পরেও শুধু বললেন, আবু জান্দাল ইসবির ওয়াহতাসিব, আবু জান্দাল তুমি একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে এর প্রতিদানের আশা রাখো, তুমি ফিরে যাও। فإن الله جاعل لك ولمن معك من المستضعفين فرجا ومخرجا, আমার বিশ্বাস আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আরো তোমার যে সকল ভাইয়েরা, দুর্বল ভাইয়েরা মক্কায় রয়ে গেছে, এদের জন্য অচিরেই একটি সুন্দর পথ আমার আল্লাহ বের করে দিবেন। আমি অঙ্গীকার ভঙ্গ করব না। ইন্না ক্বাদ সালাহনা হাউলাইল কওম ওয়া জারা বাইনানা ওয়া বাইনাহুমুল আহদ, আমরা চুক্তি করে ফেলেছি, আমাদের মাঝে চুক্তি হয়েছে, চুক্তি আমি ভঙ্গ করতে পারবো না। ইন্না লা নুগাদির, আমরা অঙ্গীকার ভঙ্গ করার জাতি নই, চলে যাও তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জান্দালকে অঙ্গীকার রক্ষা করতে গিয়ে এই হিংস্র মুশরিকদের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহ পাক যদিও হেফাজত করেছিলেন, ফিরে এসেছিলেন, সেটা আরেক আলোচনা, কিন্তু নবীজি অঙ্গীকার পূরণ করেছেন। মুসনাদ আহমদের হাদিস, কাছাকাছি আরেকটা হাদিস শুনেন। হযরত হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আপনারা সহিহ মুসলিম শরীফে পাবেন। হযরত হুযায়ফা বলেন, আমি এবং আমার বাবা হুসাইন এই দুইজন বদর যুদ্ধের আগে মদিনার দিকে রওনা হলাম। পথিমধ্যে মক্কার মুশরিকদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমাদের সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন, যাও কি মুহাম্মদের কাছে, মুহাম্মদকে সহযোগিতা করার জন্য? হযরত হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা এবং বাবা হুসাইল বললেন, ইন্না লা নুরিদু ইল্লা আল মদিনা, আসলে আমরা মদিনায় যেতে চাচ্ছি।
বলেন নেই যে আমরা মোহাম্মদকে সহযোগিতা করব না, এই কথা বলেন নেই, বলেছেন আমরা মদিনায় যেতে চাচ্ছি। এক পর্যায়ে মক্কার মুশরিকরা অঙ্গীকার নিল, ঠিক আছে যাবা মদিনায়, কিন্তু সহযোগিতা মোহাম্মদকে করবা না। ওরা বললো আচ্ছা ঠিক আছে, কোনো সহযোগিতা করবো না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা নিরাপদে মদিনায় চলে যাই। কিন্তু উদ্দেশ্য মূলত মদিনায় যাওয়া নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের ক্ষেত্রে সাহায্য করা। চলে গেলেন, এরা দুজনে গিয়ে পুরো ঘটনা নবীকে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন ইনসারিফা, যাও তোমরা দুজন চলে যাও, আবার ফিরে যাও। নাফি লাহুম বিআহদিহিম ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, আমরা অঙ্গীকার পূরণ করব। তোমরা দুজন অঙ্গীকার দিয়ে এসেছো, এখন আমার কথা হলো তোমরা দুজন যদি অঙ্গীকার ভঙ্গ করো তাহলে দুজন ঈমানদার অঙ্গীকার ভঙ্গ করেছে, এটা হতে পারে না। চলো আমরা সবাই মিলে অঙ্গীকার পূরণ করি, দুজন লোক কম হলেও আমাদের তেমন সমস্যা হবে না, কারণ ওয়ানাস্তাঈনুল্লাহ আলাইহিম, আমরা আল্লাহর সাহায্য চাই, যারা অঙ্গীকার পূরণ করে তাদের প্রতি আমার আল্লাহ সাহায্য করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। দুজন মুসলিমকে পাঠিয়ে দিলেন, অঙ্গীকার ভঙ্গ করেননি। অথচ তখন মুসলমানদের সংখ্যা কয়জন? বদরের যুদ্ধে 313 জন, খুব প্রয়োজন ছিল, কিন্তু নবীজি রাখেননি, পাঠিয়ে দিয়েছেন। মুহতারাম হাজরিন, অঙ্গীকার পূরণ করা মুত্তাকিদের গুণ, অঙ্গীকার পূরণ করা আমার আল্লাহর গুণ, অঙ্গীকার পূরণ করা নবীদের গুণ। অঙ্গীকার পূরণ করার ক্ষেত্রে নবী হচ্ছেন তামাম পৃথিবীর সকল নবী, রাসূল এবং সাধারণ মানুষের জন্য আদর্শ। কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনালাম। অঙ্গীকার নবী করেছেন, কোন অঙ্গীকার পূরণ করতে পারেননি, ইন্তিকাল করেছেন। সাহাবায়ে কেরাম, যিনি খলিফা হয়েছেন, তিনি অঙ্গীকার পূরণ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার করলেন, লাউ জাআ মালুল বাহরাইন আ'তাইতুকা হাকাযা সালাসান, বাহরাইন থেকে কিছু সম্পদ আসার কথা ছিল, কিছু খাদ্য আসার কথা ছিল। নবীজি হযরত জাবেরকে বললেন, যদি খাদ্যটা আসে আমি এই পরিমাণ তোমাকে দিব। কিন্তু নবীজি এই অঙ্গীকার পূরণ করতে পারেননি, ইন্তিকাল করেছেন। অনেক শিক্ষা এখানে আমাদের রয়েছে। ইন্তিকাল করেছেন নবীজি। কিছুদিন পরে ওই বাহরাইন থেকে ওই খাবার যখন আসলো, হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফা, তিনি একজন ঘোষককে নিয়োজিত করলেন, বললেন তুমি ঘোষণা দাও, মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইদাতুন আও দাইনুন ফালিয়াতিনা, ঘোষণা দাও যে তোমাদের নবীর কাছে যদি কারো ঋণ থেকে থাকে, অথবা নবী কারোর সাথে কোনো অঙ্গীকার করেছিল, এমন যদি কেউ থাকো আসো। হযরত জাবের বলেন, তখন আমি গেলাম। যাওয়ার পরে আমি পুরো ঘটনা বললাম যে নবীজি আমাকে কিছু অর্থ ওখান থেকে খাবার দিবেন, এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন। নবী তো ইন্তিকাল করেছেন, প্রতিশ্রুতি তার বাস্তবায়ন কে করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবী কতটুকু ওয়াদা করেছিলেন জানলেন, ঠিক অতটুকু নিজ হাত দিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বললেন, অঙ্গীকার নবী করেছেন, আমি তার খলিফা, আমি তার প্রতিনিধি। বাবা ইন্তিকাল করেছে, সন্তান তুমি তার প্রতিনিধি, এটাকে পূরণ করতে হবে। বুখারী শরীফের হাদিস। সংক্ষেপে আমরা একটু শুনতে চাই যে অঙ্গীকার যারা পূরণ করে না তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন। এক নাম্বার কথা হচ্ছে, আমার আল্লাহ বলেছেন যারা অঙ্গীকার পূরণ করে না তারা পৃথিবীতে যত প্রাণী আছে এর মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আমার কথা না, কার কথা? রাগ হলে আল্লাহর সাথে রাগ হতে পারে, আমি কিছু করার সুযোগ নেই। সব থেকে নিকৃষ্ট প্রাণী কারা? যারা অঙ্গীকার ভঙ্গ করে। সূরাতুল আনফাল 55-56 নং আয়াত আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ
إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট প্রাণী আল্লাযীনা কাফারু, যারা কাফের, এরা হলো সবথেকে নিকৃষ্ট প্রাণী, যারা ঈমান আনবে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, হে নবী আপনি যাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররা, এবং প্রতিবার অঙ্গীকার ভঙ্গ করে, ফাহুম লা ইয়াত্তাকুন, এরা মুত্তাকিও না, এরা আল্লাহর কাছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী। সূরাতুল আনফাল 55 এবং 56। অঙ্গীকার যারা পূর্ণ করে না, আমার আল্লাহ তাদেরকে তো মুত্তাকি দূরের কথা, মুমিন দূরের কথা, তাদেরকে ফাসিক বলে সম্বোধন করেছে। বলেছেন ওরা ফাসিক, ওরা পাপিষ্ঠ, ওরা জালেম, বলেছে ওরা ক্ষতিগ্রস্ত, ওরা মনে করছে অঙ্গীকার পূরণ না করে জিতে গেছে। ও জিতে যায়নি, ও হেরে গেছে, ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূরাতুল বাকারা 26 এবং 27 নং আয়াতে আল্লাহ বলেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আমার আল্লাহ বলেন ফাসিককে আল্লাহ পথ দেখান না, সঠিক পথ পাপিষ্ঠদেরকে আমার আল্লাহ দেখান না। পাপিষ্ঠ কারা? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে অঙ্গীকারকে পূরণ করে না, ভেঙে ফেলে, তারা হলো পাপিষ্ঠ। এবং আল্লাহ যাদের সাথে সম্পর্ক স্থাপন করতে বলেছেন, নিজে তাদের সাথে সম্পর্ক নষ্ট করে। আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা শুধু পাপিষ্ঠ নয়, ওরা পৃথিবীতে সবথেকে ব্যর্থ মানুষ। ওরা সফল নয়, ওরা ব্যর্থ। সূরাতুল বাকারা 26 এবং 27। যারা অঙ্গীকার পূরণ করে না, তাদেরকে আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ওরা মুনাফিক। যারা অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে, তাদেরকে মুনাফিক বলেছেন। সূরাতুত তাওবা 75 এবং 76 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। সূরাতুত তাওবা 75, 76 এবং 77 তিনটি আয়াত আপনারা খুললেই পাবেন। আমার আল্লাহ বলেন তাদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে। কি মর্মে? এই মর্মে, লাইন আতানা মিন ফাদলি, আল্লাহ তুমি যদি দয়া করে আমারে কিছু দাও, লানাসাদ্দাকান্না, আমি সদকা করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমি একজন ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আমি দয়া করে কিছু দান করি, বিপদ কেটে যায়, কিছু নিয়ামত আসে, বাখিলু বিহি, এত টাকা দেয় কেমনে, বাখিলু বিহি, তখন কৃপণতা তাকে ধরে বসে। আগে দিয়েছি 2 টাকা, 5 টাকা, 100, 500, 1000, 2000, এই কোটি কোটি টাকা দেয় কেমনে? অথচ অঙ্গীকার করেছিল যে আমার এটা হয়ে গেলে আমি ইনশাআল্লাহ এটা করব, করে না। আল্লাহ বলেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে নিফাক, মুনাফিকি ঢেলে দেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, কিয়ামত দিবস পর্যন্ত এই নিফাক
তার ভিতরে থাকবে। কেন? বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু, আল্লাহর সাথে অঙ্গীকার করে ভঙ্গ করার কারণে। অভিমা কানু ইয়াকদিবুন, এবং মিথ্যা, সত্যকে মিথ্যা সাব্যস্ত করার কারণে। সূরাতুল তাওবা 75, 76 এবং 77 এই আয়াতে মুনাফিক বললেন কাদেরকে? যারা অঙ্গীকার ভঙ্গ করে। অঙ্গীকার ভঙ্গকারীদের আমি আপনি যতই নিজেকে বড় পরহেজগার, মুত্তাকি, ইমানদার দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যার মধ্যে আমানতদারিতা নাই আর যে অঙ্গীকার ঠিক মতো আদায় করে না, সে ব্যক্তি মুত্তাকি হওয়া তো দূরের কথা, অঙ্গীকার যে ভঙ্গ করে তার ইমানদারি, দিয়ানতদারি, দিনদারি বলতে কিচ্ছু নাই। প্রসিদ্ধ হাদিস ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল, নবীজির খুব কম ভাষণেই এমন ছিল যেখানে এই কথাটা ছিল না, অর্থাৎ অধিকাংশ ভাষণে নবীজি এই কথাটা বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। নামাজও পড়ে, ওগুলিও করে, তাহলে যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে অঙ্গীকার পূরণ করে না তার দিনদারি বলতে কিচ্ছু নাই। যা দেখো এগুলো সব ভাউতাবাজি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতি যদি এই রোগ যদি বেড়ে যায়, অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করার এই প্রবণতা যদি সমাজে খুব ব্যাপক আকার ধারণ করে, তাহলে সেই সমাজের মধ্যে ব্যাপক আকারে আল্লাহর গজব নেমে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি অবস্থা যদি জমিনে সৃষ্টি হয় তাহলে এর ফলস্বরূপ 5টি অবস্থার অপেক্ষা তোমরা করো। এর মধ্যে একটি হচ্ছে যখন নাকাদা কওমুন আল আহদা, যদি কোন সমাজের সকলে অধিকাংশ মানুষ অঙ্গীকারকে ভঙ্গ করে, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুবুহুম, আল্লাহ তাদের দুশমন, তাদের সম্পদের দুশমন, তাদের দেশের দুশমন, তাদের জানের দুশমনকে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দেবেন, যদি অঙ্গীকার ভঙ্গ করতে থাকে মানুষ। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ তারগীব এবং তারহিবের মধ্যে হাদিসটি রয়েছে। এবার সংক্ষেপে একটু জেনে নেই, অঙ্গীকার মূলত 2 ধরনের। একটা অঙ্গীকার হলো বান্দার সাথে, রবের সাথে। কয়েকটা বিষয় আমার আল্লাহ কোরআনে অঙ্গীকার নিয়েছেন। একটা হলো ঈমান, তাওহীদ, আমার সাথে আপনার, আমার রবের সাথে, আপনার রবের সাথে এই অঙ্গীকার হয়ে গেছে। আমার রব প্রশ্ন করেছিলেন আত্মার জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? সেদিন বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। পরে গিয়ে ভুলে গেছি। তাহলে ঈমান এবং তাওহীদের অঙ্গীকার আমি আপনি করেছি কার সাথে? আল্লাহর সাথে। ইহসান, মানুষের প্রতি দয়ার আচরণ করার আমি অঙ্গীকার করেছি, আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন কোরআনে, আমি সেগুলোর বিস্তারিত আজকে বলার সুযোগ নেই। এবং ভালো কাজ করার অঙ্গীকার আল্লাহ আমাদের কাছ থেকে দিয়েছেন, এগুলোকে পূরণ করা। আরেকটি অঙ্গীকার হচ্ছে যেটা আমি একজন মানুষ আরেকজন মানুষের সাথে ব্যবসা, চাকরি, পারিবারিক বিভিন্ন ভাবে আমরা যে অঙ্গীকার করি, এই অঙ্গীকার পূরণ করার বিষয়ে খুব সংক্ষেপে আমরা জেনে নেই। অঙ্গীকার যদি, এই অঙ্গীকার পূরণ করার 3টি বিধান আছে। আপনার সাথে আমি চুক্তি করেছি, আপনি আমার চুক্তি রক্ষা করেননি, আমি চুক্তি রক্ষা, আমার জন্য এক্ষেত্রে চুক্তি রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা, এটা মুস্তাহাব। করলে ভালো, না করলে কোনো দোষ নেই, কারণ আপনি আমার কথা রাখেননি, আমি আপনার কথা কেন রাখবো? এটা হলো অঙ্গীকার পূরণের 1 নম্বর বিধান। 2 নম্বর হলো, যদি
আমার অঙ্গীকার তিনি পূরণ করে থাকেন, চুক্তি তিনি যদি পূরণ করে থাকেন, তাহলে সেই অঙ্গীকার আমাকে পূরণ করা আমার জন্য ফরজ, এটা করতেই হবে। তাহলে যদি আমার সাথে যিনি অঙ্গীকার করেছেন তিনি ভঙ্গ করলে আমার ভঙ্গ করার রাইট আছে, তবে আমি যদি পূরণ করি তাহলে এটা বেশি উত্তম। 2 নম্বর হলো, সে যদি অঙ্গীকার রক্ষা করে, চুক্তি রক্ষা করে, আমাকে সেটা রক্ষা করা ফরজ। 3 নম্বর, الوفاء بعد حلول الميت। অনেক সময় আমাদের বাবা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বড় ভাই, আমার এই কোম্পানির যিনি প্রধান ছিলেন, উনি একটা অঙ্গীকার করেছেন, উনি মারা গেছেন। এক্ষেত্রে অঙ্গীকার পূরণ করার বিধান কি? ভালো করে শুনে রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে, শুধু অঙ্গীকার নয়, অঙ্গীকার তো পূরণ করতেই হবে। কেউ যদি ওসিয়ত করে যায়, বাবা ওসিয়ত করেছে কিন্তু ওসিয়ত পূরণ করতে পারেননি, এই অবস্থায় বাবা ইন্তিকাল করেছে, নবীজি বলেছেন তার সমুদয় সম্পদ, প্রথমত ইন্তিকালের পরে কাফন দাফন, এরপরে যদি তার ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ, এরপরে যেই অর্থ থাকবে পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ, পুরো সম্পদের 1/3 এর ভিতরে যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়ত পূরণ করা লাগবে, অঙ্গীকার অবশ্যই পূরণ করা লাগবে। 3 ভাগের 1 ভাগ, এর বেশিটা পূরণ করলে এটা ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু 3 ভাগের 1 ভাগে যদি বাবার ওসিয়ত অঙ্গীকার করা থাকে, ওই মসজিদে এটা দিবেন, ওই মাদ্রাসায় ওটা দিবেন, ওই ইতিমের জন্য এটা করবেন, ওই মানব সেবার জন্য এটা করবেন, এটা আমাকে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করা লাগবে 3 ভাগের 1 ভাগ সম্পদের মধ্যে। তার সম্পদটা প্রথমত তার কাফন দাফনে যাবে, এরপরে তার ঋণ পরিশোধে যাবে, এরপরে যেই সম্পদ থাকবে এর 3 ভাগের 1 ভাগ। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমাদের অনেক সময় মা বাবা অনেক অঙ্গীকার করেন বা একটা নিয়ত করেন, পরবর্তীতে ইন্তিকাল করেন, পূরণ করতে পারেন না, চলে যান। আমাদের কি করণীয়? একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বুখারীর হাদিস। তিনি বলেন, আন্না ইমরাআতাম মিন জুহাইনা, জুহাইনা গোত্রের একজন ভদ্র মহিলা, জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে আসলেন, এসে বললেন, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার মা হজ করবেন বলে নিয়ত করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, মান্নত করেছিলেন। ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু হজ করার আগেই তিনি মারা গেছেন। আফা আহুজ্জু আনহা, আমি কি আমার মার পক্ষ থেকে হজ আদায় করে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম হুজ্জি আনহা, অবশ্যই তুমি তোমার মার পক্ষ থেকে হজ আদায় করে দিবে। এবার নবীজি বললেন, আরাআইতি লাউ কানা আলা উম্মিকি দাইনুন আকুনতি কাদিয়াতান উকদুল্লাহ। উল্টো প্রশ্ন করলেন, আচ্ছা তোমার মা যদি কোনো ঋণ রেখে যায় তাহলে সেটা কি তুমি পূরণ করবে না? বললো, অবশ্যই, মার ঋণ থাকলে ঋণ তো পরিশোধ করতেই হবে। তাহলে এরকম যদি যেই ইবাদতগুলো আর্থিক ইবাদত, ওই ইবাদতগুলো তোমার মার পক্ষ থেকে আদায় করে দিতে হবে। কারণ মানুষের সাথে অঙ্গীকার যেটা, ওইটা যেভাবে আদায় করতে হয়, এটা তো আল্লাহর সাথে অঙ্গীকার, হজ করা, এটাও তোমাকে কি করতে হবে? আদায় করে দিতে হবে। মুহতারাম হাজরিন, আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।